মূল সফল ওই ব্যক্তি যার কাছে আখিরাত আছে, যার কাছে কোরআন আছে, যার কাছে আল্লাহর মহব্বত আছে, উনি হলো সবচেয়ে বড় সফল। এখন আমরা সফল হব কিসের মাধ্যমে? কোন কাজ করলে আমরা সফল হতে পারি, কোন কাজ থেকে বাঁচলে আমরা সফল হতে পারি, এই সব কিছু দিক নির্দেশনা প্রদান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইডলাইন প্রেরণ করেছে, একটা কিতাব প্রেরণ করেছে। সেই কিতাবের নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটা একটা গাইডলাইন। এটার মধ্যে আছে যে আপনি কোন পথ অবলম্বন করলে আপনি জান্নাতে যেতে পারবেন, কোন পথ অবলম্বন করলে আপনি জাহান্নামে যাবেন, কোন পথ অবলম্বন করলে আপনি সফল হবেন। এটার মধ্যে সব বিস্তারিত আছে। কেউ যদি এটাকে খুলে তাহলে সে সব পেয়ে যাবে, আর যদি এটা না খুলে এটাকে ঘরের কোণে রেখে দেয়। আজকে আপনার আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য, সবচেয়ে বড় অদত্ত মুসলমানের জন্য যে যেই কিতাব আল্লাহ নাযিল করেছেন আপনার আমার সফলতার জন্য, সেই কিতাবটিকে আমরা খুলে দেখি না। কি করি? কিতাবটাকে আমরা এরকম মরার মধ্যে করে জুলদারের মধ্যে ভরে ঘরের কোণে রেখে দিই, মসজিদের তাকে রেখে দিই। এর চেয়ে একটু বেশি যদি সম্মান করি তাহলে পুরাতন হয়ে গেলে এটাকে আমরা দাফন করে ফেলি। কি আজীব দুর্ভাগ্য আমাদের, যে কোরআনটা একটু খোলার কিতাব, একটু পড়ার কিতাব, একটু মানার কিতাব, কিন্তু এই কিতাবটা আমরা পড়ছি না, মানছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কিতাব আমি তোমাদের জন্য মুক্তির পথ হিসেবে প্রেরণ করেছি। মুক্তির পয়গাম আছে এই কিতাবের মধ্যে, শান্তির পয়গাম আছে এই কিতাবের অনুযায়ী। কোন দেশ, কোন জাতি যদি চলে, ওই জাতি ওই দেশের উপর বরকত নাযিল করবেন কে? আল্লাহ সুবহানাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাব ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। এই কোরআন আমি এই জন্য প্রেরণ করেছি যেন মানুষজন এই কোরআনের মাধ্যমে দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। কি প্রতিষ্ঠা করতে পারে? ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। আর এই আল্লাহ বললেন কিতাবুন